অনেকে বলছে ধৈর্য ধরো ধৈর্য ধরো, তোমরা নেট পাস করলে সেট পাস করলে তোমাদের জন্য বেস্ট অফার করছে ডব্লিউবি কলেজ সার্ভিস কমিশন। অনেক ইউটিউবার আমি দেখছিলাম। তোমরা এই ধরনের ভিডিও বানিও না। তোমরা ভুলে গেছো 4টে সিট হচ্ছে, আর কত হাজার জন কোয়ালিফাইড নেট সেট কোয়ালিফাইড তাদের জন্য সিট নেই। কলেজগুলো পার্ট টাইমারে ভরে রেখেছে। প্রত্যেকটা কলেজের ওয়েবসাইট দেখবেন পুরো ভরে রেখেছে। কোনো কোয়ালিফিকেশনের কোনো ভ্যালু নেই। যুব সমাজের প্রতি অন্যায় অত্যাচার কতদিন চলবে এইভাবে? যখন এমএমএসসি পাস করে কেউ, নেট সেট পাস করে, স্বপ্ন দেখে, রিসার্চ করে, যেখানে অনেক দূর দূর থেকে তারা স্টাডি করে, নিজের বাড়ি থেকে অনেক দূরে চলে যায়, তারপরেও তাদের মনে হয় যেন নিজের স্টেটে গিয়ে চাকরি করি কিংবা অ্যাপ্লাই করি, ইন্টারভিউ দিই। কিন্তু তারপরেও সেখানে দেখা যায় অনলি 2জনকে নেওয়া হচ্ছে, 4জনকে নেওয়া হচ্ছে, 6জনকে নেওয়া হচ্ছে। তারপরেও অনেক সোশ্যাল মিডিয়াতে ভিডিও আসে, মোটিভেশন দেওয়া হয়, তোমরা ধৈর্য রাখো। আমি বলতে চাই, পশ্চিমবঙ্গে যদি নাও পাও, আদার ইউনিভার্সিটিতে চলে যাও এবং সবাই ভিডিও বানাও। সব নেট সেট কোয়ালিফাইড সবাই ভিডিও বানাও, সবাই পোস্ট করো, তোমাদের মনের কথা শেয়ার করো। আমি আমার চ্যানেলে ওপেন লাইভ সেশন টপার টক প্রোগ্রামে সবাইকে আমি ইনভাইট করতে চাই। আমার ডেসক্রিপশানে মেল আইডি দেওয়া আছে। যারা যারা ইচ্ছুক ডাইরেক্ট টপার টকে এসে এর প্রতিবাদ জানানোর জন্যে, শুধু প্রতিবাদ জানানোর জন্যে আমার সাথে আমার এই মেল আইডিতে মেল করুন। আপনার সাথে আমি ডাইরেক্ট আপনার মনের কথা, আপনার ক্ষোভ আমি আমার চ্যানেল থেকে তুলে ধরব। আমি আপনার সাথে আছি। 3-4 বছরে লক্ষ লক্ষ ছেলে মেয়ে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন সেট এক্সাম নিচ্ছে, বছর বছর হাজার হাজার ছেলে মেয়েদের পাস করাচ্ছে। কিন্তু যখনই কলেজ সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি বেরোয়, সেখানে সিট থাকে 4টে 5টা, 2টো 3টে 6টা। কলেজগুলোতে পার্ট টাইমার ভরে রেখেছে। একসময় যারা পার্ট টাইম করেছিল এমএ পাস করে, এমএসসি পাস করে, ওই সময় যাদের ব্রেন ছিল, যারা রিসার্চ করছিল, তারা এখন পিএইচডি করার পরে তাদের রিক্রুটমেন্ট নেই। কিন্তু একজন এমএসসি পাস করা ছেলেমেয়ে এটা বাড়ির পাশের কলেজের কিন্তু লেকচারার, এবং যারা রিসার্চ করলো, পিএইচডি করলো, তাদের কোনো ভ্যালুই নেই। কেমন ধরনের সমাজ? তোমরা সবাই রুখে দাঁড়াও, প্রতিবাদ করো সবাই এক হয়ে। এটা একটা রিক্রুটমেন্ট প্রসেসটাই যদি ঠিক থাকতো। কিছুদিন আগে অনেকগুলো সাবজেক্টের রেজাল্ট বেরোলো, বেশ কিছুটা একটু বেশি সিট ছিল। যখনই হাইকোর্ট হলো স্কোর প্যাটার্ন দেখতে চাইলো সবাই, তখন কি করলো বলুন তো? যারা এখন নতুন ভাবছেন সিএসসি দিতে যাবেন, কলেজ সার্ভিস কমিশনে বসবেন, সেট এক্সাম দিচ্ছেন আপনারা কিংবা কোয়ালিফাই, শুনে রাখুন, যখনই হাইকোর্ট হলো তখনই ইনারা করলেন কি, সিটটাকে কমিয়ে দিল। 4টে থেকে 5জনের নাম দিল, 5 থেকে 10-12 জনের নাম দিল। পুরোপুরি বোঝা যায় যখন আমরা 50 থেকে 60 কিংবা 70 কিংবা 40-30 সিটের ক্ষেত্রে সেখানে দেখা যায় 2-4 জন ফ্রেশ ছাড়া পুরোটাই, কোথা থেকে কি হয় সেটা তো ভগবানই জানে। কেননা স্কোর প্যাটার্ন তো দেখানোই হয় না, ইউজিসির রুলসকে মানাই হয় না, কোনো রেগুলেশন ফলোই করা হয় না। যখন কোনো অ্যাডভার্টাইজমেন্ট বেরোয় সেখানেও ডিটেল দেয়া থাকে না, রেজাল্ট বেরোয় সেখানেও ডিটেল দেয়া থাকে না। তো কি করবে সেটা আপনারা নিজেরাই বলুন সামনে এসে। যিনারা অ্যাপ্লাই করতে চান ডব্লিউবিসিএসসি, দীর্ঘদিন আপনারা অনেক ইন্টারভিউ দিয়েছেন, তারপরেও আপনাদের নাম আসেনি। আপনারা ভাববেন না পরের বারে নাম এসে যাবে কিংবা আমার হয়ে যাবে। আমি আপনাদের সাথে আছি। আপনাদের যে মনের কথা, আপনাদের মনের ক্ষোভ, আপনাদের সমস্যা আমি তুলে ধরতে চাই। আমার এই প্ল্যাটফর্ম থেকে আমার মেল আইডিতে মেল করো যারা ইচ্ছুক। আমি সোজা লাইভ টপার টক প্রোগ্রাম অর্গানাইজ করতে চাই। এটা একটা যুব সমাজের প্রতি অন্যায় হচ্ছে। সেই 2018 থেকে যদি ভিডিও দেখো সোশ্যাল মিডিয়াতে, নিউজ চ্যানেল থেকে শুরু করে, হাইকোর্ট হওয়ার পরেও এগুলো কিন্তু ঠিক হচ্ছে না।
ভবিষ্যৎ কি? পশ্চিমবঙ্গ ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি? হাই কোয়ালিফাইড জিআরএফ এসআরএফ একটা ছোট্ট কাহিনী। গ্রামের গরিব বাড়ির একটা ছেলে এমএসসি পাস করলো কিংবা নেট পাস করলো, করার পর সে বাবা মাকে বললো আমি রিসার্চ করতে চাই, আমি প্রাধ্যাপক হতে চাই, প্রফেসর হতে চাই, নিজের স্টেটে এসে কাজ করতে চাই। এবং তখনই তার অফার এসেছিল কি একটা পাশের কলেজে পার্ট টাইম করে নে, মাসে 2 থেকে 4 কিংবা 5 থেকে 10-20 হাজার স্যালারি হয়ে যাবে, টিউশন পড়াবি, মাসে 30 থেকে 40 হাজার ইনকাম হয়ে যাবে, একটা হেলদি লাইফস্টাইল। অনেক বন্ধুবান্ধবরাই জয়েন করে নিয়েছিল ওই সময়। তারপরে ওই ছেলেটি বলল না আমি রিসার্চ করতে চাই, আমি আরও বড় স্বপ্ন নিয়ে এগোতে চাই। চলে গেল অনেক দূর, রিসার্চ করলো, অ্যাওয়ার্ড হলো, পিএইচডি হলো। তারপরে সে তার যথাযথ কোয়ালিফিকেশান নিয়ে নিজের রাজ্যে অ্যাপ্লাই করতে চাইলো। কিন্তু তার স্বপ্নটা কতটা তার স্বপ্নটা সত্যি হবে সেটা তোমরাই বলবে। সেটা তোমরা সবাই বলো যে তার স্বপ্নটা কতটা সত্যি হবে। সে পশ্চিমবঙ্গের অ্যাজ এ কলেজ সার্ভিস কমিশনে জয়েন করতে পারবে, কিংবা ডাইরেক্ট রিক্রুটমেন্টের যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গের ইউনিভার্সিটিগুলোতে, কিভাবে কি হচ্ছে, ইউজিসির কোনো স্কোর প্যাটার্ন না মেনে কিভাবে কি হচ্ছে, সেগুলো সবই জানেন আপনারা। শুধু আমার একটা কথা বলার, আপনাদের সবাইকে অনেক সোশ্যাল মিডিয়াতে অনেককে ধৈর্য ধরতে বলছেন আপনারা, পরের বারের জন্য চান্স নিন, পরের বারের জন্য এই করুন। আপনাদের সকল ইউটিউবারের কাছে আমার রিকোয়েস্ট, অনেক হয়েছে, এই ধরনের ভিডিও আর বানাবেন না। যুব সমাজকে এইভাবে দাবিয়ে রাখবেন না। এরা অনেক এগোতে চায়, এদের মধ্যে অনেক স্বপ্ন রয়েছে, এদের এগিয়ে যেতে দিন। পশ্চিমবঙ্গ না হলেও পুরো ভারতবর্ষের তারা একটা কোথাও না কোথাও একটা বেস্ট তারা হবেই, একদিন হবেই। তাই সবার কাছে অনুরোধ, আপনাদের প্রতিবাদ আমার এই চ্যানেল থেকে আমি লাইভ ব্রডকাস্ট করতে চাই। আপনাদের কঠোর পরিশ্রম, স্টেপ বাই স্টেপ আপনাদের অ্যাচিভমেন্ট, সেটা এসে আমার সাথে লাইভ টক প্রোগ্রামে আপনারা নিজের থেকে বলুন কি আপনি এত কিছু কোয়ালিফাই থাকা সত্ত্বেও, এত কিছু সুন্দর ইন্টারভিউ দেওয়া সত্ত্বেও আপনার নামটা আসলো না। যিনাদের নামটা আসলো না কিংবা যিনাদের রেজাল্টের ডাউট রয়েছে, আমার লাইভ টক প্রোগ্রামে আসুন, আপনাদের কথা তুলে ধরুন, আমি আপনার সাথে রয়েছি। প্রতিবাদ করুন, চুপ করে বসে থাকবেন না। নতুন যারা ভাবছেন এমএমএসসি টপ রেজাল্ট রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর, আদার আরও অন্যান্য পশ্চিমবঙ্গের টপ ইউনিভার্সিটি টপার রয়েছে অনেকে, ভাবছো এই নেট বুঝি পাস করে নিলাম, এবারে সেট, এরপরেই আমি কলেজ সার্ভিসে এসে যাব, আমার চাকরিটা কনফার্ম। হাজার হাজার স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট ওয়েবসাইটে গিয়ে দেখে নিও কি পরিস্থিতির মধ্যে চলছে কলেজ সার্ভিস কমিশন। ইন্টারভিউর ফেজগুলো কত দফায় ডাকা হচ্ছে স্টুডেন্টদের, তারপরে আসছে 5 জনের নাম। এই হচ্ছে পরিস্থিতি, স্কোর প্যাটার্ন দেয়া হচ্ছে না। এরপরেও আপনারা যুব সমাজ বলবেন কি আবার নেক্সট টাইম আমি দেখব, ট্রাই করব, ওই 5 জনের মধ্যে আমিও হতে চাই। নিশ্চয়ই আপনি 5 জনের মধ্যে হবেন, তবে আমি আপনাকে বলতে চাই এর প্রতিবাদ করুন। আরও 25 জন যারা হাই কোয়ালিফাইড আছে তাদেরও চাকরি হোক, তারাও নিজের রাজ্যে জব করুক। যাই হোক, আপনারা কমেন্ট করে জানাবেন। ডব্লিউবিসিএসসি কিন্তু সিট বাড়বে না কোনো দিনও, এবং এদের রিক্রুটমেন্ট রুল প্রসেস আপনারা কেউ ঠিক করতে পারবেন না। যদি আপনারা সবাই রুখে দাঁড়ান, যদি আপনারা আপনাদের মনের কথা তুলে ধরেন সবার কাছে, সবার সাথে শেয়ার করেন, কোথাও না কোথাও বড় বড় নিউজ চ্যানেলগুলো এটা নিয়ে কোনো দিন দেখেছেন কোনো তর্ক বিতর্ক প্রোগ্রাম করতে? এরা হায়ার এডুকেশনের উপর দেখে না, এরা দেখে কোথায় ভিউ বেশি আসছে,
কোন খবর দিলে লোক ইন্টারেস্ট নেবে, এনাদের কাছে হাই কোয়ালিফিকেশনের কোনো ভ্যালু নেই। আমি আছি, আমার ইউটিউবের মাধ্যমে আপনারা ডাইরেক্ট লাইভ টপার টক প্রোগ্রামে আসুন, আপনাদের মনের কথা আমি তুলে ধরতে চাই। কমেন্ট করে জানাবেন। টাটা, বাই।